মিরপুরের সে নির্মম ঘটনা ইতিমধ্যেই আপনারা দেখেছেন, শুনেছেন, অনুভব করেছেন। একজন হতভাগা মা, যার রয়েছে উচ্চ শিক্ষিত সন্তান, যাদের প্রত্যেকেই প্রতিষ্ঠিত, যারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় বর্তমান এই সময়ের সর্বোচ্চ পর্যায়ের প্রতিষ্ঠিত, অথচ এই মা বছরের পর বছর নিজের সন্তানদের খোঁজ খবর থেকে দূরে ছিলেন। পাশাপাশি প্লাটে থেকেও মা আদর যত্ন পাননি। সর্বশেষ মা মৃত্যুবরণ করেছেন একটি আবর্জনাময় রুমে, যে অবস্থায় তার কলিজার টুকরা সন্তানরা খবর নেয় এত দূরের কথা, বরং সেখানে প্রতিযোগিতা লেগেছে মাকে অস্বীকার করার। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু ঘটনা নয়, একই ধরনের ঘটনা বা বিভিন্ন রকমের ঘটনা গত কয়েক বছর যাবৎ আমরা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছি। কোথাও বাবার লাশ পড়ে আছে, সন্তানরা সেই লাশকে কবরস্থ করছে না। কোথাও বাবাকে বের করে দিচ্ছে, কোথাও বাবা মা উভয়কে বের করে দিচ্ছে, কোথাও বাবা মা উভয়কে হাসপাতালে নিয়ে ভর্তি করাচ্ছে পাগল বলে। এমন অসংখ্য অগণিত ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনকভাবে ঘটনাগুলো এমন এক সময় এসে ঘটছে যখন আমরা আমাদের সময়টাকে আধুনিক বলছি, যখন আমরা বিজ্ঞানের উৎকর্ষতায় একটা উন্নত জায়গায় পৌঁছার দাবি করছি, অথচ এই ঘটনাগুলো তো বিগত 10 বছর আগেও এমন নির্মমভাবে ঘটেনি কোথাও। এখন আমাদের সময় এসেছে চিন্তা করার, ভাবার, কেন এমন ঘটনাগুলো ঘটছে। মিরপুরের সেই মা তার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো দুর্বলতা তার ছিল না। তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ দিয়ে তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছিলেন। সন্তানরা উচ্চশিক্ষিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এবং বলা যায় যে বাংলাদেশে একদম প্রথম লেভেলে তাদের সন্তানরা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এর পরও তার সন্তানরা কেন এমন আচরণ করছে? এছাড়াও আরও যে সমস্ত ঘটনায় বাবা মায়ের প্রতি আমরা দেখছি যে সন্তানরা বেখেয়াল কেন ঘটছে, আমাদের জন্য অত্যন্ত জরুরি এই বিষয়গুলিকে উদ্ধার করা। আজকের দিনে আমরা যখন সবাই মিলে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতিকেই একমাত্র উন্নতি মনে করতে শুরু করেছি, মানবতা, মানবিকতা এবং নিজেদের ভিতরটা পরিবর্তনের জায়গাটা যখন আমরা গুরুত্বহীন করে তুলছি, ঠিক তখনই আসলে এই পরিবেশগুলো তৈরি হচ্ছে। আজকে একটি দুটি ঘটনা, এবং ধীরে ধীরে এই ঘটনার মাত্রাগুলো কিন্তু বাড়ছে। আমি জানি না আপনারা উপলব্ধি করেন কি না। আমি 2004 থেকে আজকে 2026 ঢাকা শহরে দীর্ঘ এই 22 বছরে আমার মনে হয়েছে বহু বিল্ডিংয়ের বোবা কান্না যেন শুনতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে কোনো মা, কোনো বাবার চিৎকার ভেসে আসছে। হয়তোবা মিরপুরের এই ঘটনাটা আমাদের সামনে এসেছে, কিন্তু অনেক ঘটনা সেটা আমাদের সামনে আসেনি। দুর্ভাগ্যজনক বিষয় কি জানেন, আমরা অনেক উন্নত এলাকা দেখেছি। আমার ছাত্র জীবনটা কেটেছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানেও দেখেছি অনেক বাবা মাকে সকাল বিকাল বিভিন্ন সময়ে একাকিত্বে তারা ঘোরাফেরা করছেন। আজকে আমাদের সামনে যখন বৃদ্ধাশ্রমগুলোর চেহারাগুলো আসে, বিভিন্ন রিপোর্টগুলো আসে, তখন সেখানে অনেক বাবা মায়ের চেহারা আমাদের সামনে ফুটে ওঠে, যেটা আমাদেরকে ক্লিয়ার করে আসলে আজকে সমাজের বাস্তবতা কোথায় গিয়ে পৌঁছেছে। এই জন্য আমরা মনে করি আমাদের নিজেদের আগামীর দিনে যেন এমন তিক্ত, ভয়ঙ্কর, ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, এর জন্য প্রয়োজন সন্তানদেরকে শুধুমাত্র অর্থ সম্পদ এই দিকটাতে মনোযোগী করার যে প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, পাশাপাশি তাদেরকে মানবতা, মানবিকতার দিকেও আমাদের সন্তানদেরকে অবশ্যই খেয়াল করানো উচিত। আজকে বহু সন্তান তাদের বাবা মাকে একান্তে একাকিত্বে ছেড়ে শহরে চলে আসছেন, বিভিন্ন জায়গায় থাকছেন এই যুক্তিতে যে আমার সন্তান পড়াশোনা কোথায় করবে, অথচ তারা একবারও ভাবছেন না যে তাদেরকে পড়াশোনা তাদের বাবা মা কিন্তু গ্রামে বসেই করিয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমি আমার জন্য শিক্ষণীয় হিসেবে, আপনাদের জন্য শিক্ষা হিসেবেই মূলত কথাগুলো বলা। আসুন আমরা আমাদের সন্তানদেরকে প্রথমত মানব সম্পদে গড়ে তুলি, তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলি, তারপর তাদের জন্য চিন্তা করি অর্থের, সম্পদের। কিন্তু আমরা যদি শুধুই তাদেরকে অর্থ সম্পদে প্রতিষ্ঠিত করি, তাদেরকে যদি
মানবতা মানবিকতা না শিখাই, দিন না শিখাই, বাবা মায়ের প্রতি তাদের কি দায়িত্ব কর্তব্য সেটা না শিখাই, আল্লাহ না করুক হতে পারে আপনি আমি আমরা কেউ এমন একটা পরিস্থিতিতে নিপতিত হয়ে যাব। তাই আসুন আমরা সকলে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করি, আমাদের প্রজন্মকে আমরা পরিশুদ্ধ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।